নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। তো দেখুন বন্ধুরা, আমি খুবই অল্প অ্যামাউন্ট নিয়ে একটা ছোট্ট পরিসরে ব্যবসা শুরু করতে চলেছি। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন ও আশীর্বাদ করবেন। আর আমার ইউটিউব চ্যানেল বৈশাখী দেবনাথ অফিসিয়ালে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন, অনেক কিছু শিখবেন। যাই হোক, প্রথমত বলি আমি কি ব্যবসাটা শুরু করছি। তো এই ব্যবসাটা হচ্ছে, আপনারা সবাই জানেন কম বেশি, যারা যারা আমার ভিডিওটা দেখেন। তো আমি টিউশনি করি, আপনারা সবাই জানেন। তো এই টিউশনি বিষয়টা নিয়েই আমার মাথায় একটা কাজ করলো যে আমি যদি অল্প করে এই টিউশনি করি বাচ্চাদের জন্য, যদি আমি খাতা কলম রাবার পেন্সিল এভরিথিং মানে যা যা যাবতীয় আর কি এইগুলো লাগে কম বেশি আমি কিনেছি, ঠিক আছে। আর এইগুলো মানে আমার কেনার উদ্দেশ্য একটাই, যখন আমি টিউশনি করাই বাচ্চাদের এসে বলবে ম্যাম খাতাটা ফুরিয়ে গেছে, ম্যাম আব্বু আজকে খাতাটা আনেনি, ম্যাম পেন্সিল ফুরাইয়ে গেছে, ম্যাম রাবার ফুরাইয়ে গেছে। তো ভাবছি যে আমি না হয় ওদের যা যা লাগে আমি দেব, পরে ওদের আম্মুদের আমি সবাইকে বলে রাখছি আমি এইভাবে একটা তো বিজনেস শুরু করতে চাচ্ছি। তো আপনারা কি বলেন? আপনারা চাইলে আমি করব। ওনারা আমাকে অনুপ্রাণিত করেছে, আমাকে উৎসাহ দিয়েছে, দেখেই তাদের জন্যই আজ আমি এই পথে এগিয়েছি, ঠিক আছে। তারা যদি আমাকে সেই সাহসটা না জোগাতো অবশ্যই আমি পারতাম না। আর আমার ছাত্ররাও মানে তারাও আমাকে খুব উৎসাহ দিয়েছে যে ম্যাম তুমি এটা করো, আমরা তোমার কাছ থেকে কিনবো। আমাদের কিনতে গেলে পরে অনেক দূরে যেতে হয়, যেহেতু গ্রামে বাড়ি, গ্রামে যেতে গেলে পরে একটু একটু শহরের মধ্যে যেতে হয় খাতাগুলো, তারপরে তাদের বাবারা সময় পাবে তারপরে কিনবে। তো বন্ধুরা চলুন, বেশি কথা বাড়াবো না। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। ভিডিওটা খুব কষ্ট করে করেছি, সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অশেষ অশেষ রিকোয়েস্ট করছি, ঠিক আছে। তো ভিডিওটা দেখতে থাকুন। আর কি কি কিনলাম আজকে আপনাদের কাছেও শেয়ার করছি, কত টাকার বাজার হলো, ঠিক আছে। তো সেটাও বলছি। আমার আমি মূলত এইগুলো করেছি শুধুমাত্র আমার স্টুডেন্টদের কথা ভেবে। আর এই যে এইগুলো হচ্ছে কাটার, ঠিক আছে। এখানে যে এইগুলো কাটার আছে, আমার কাছে শিশু শ্রেণীর কেজি প্লে 1 2 মানে ক্লাস 7 পর্যন্ত ছেলেপেলে আছে আমার কাছে পড়ায়, ঠিক আছে। তো ওদের পড়ায় ওদের যা যা লাগবে আর কি, ক্লাস 7 পর্যন্ত, ক্লাস 10 পর্যন্ত যা যা লাগবে আমি সবই কিনেছি। তো এই যে এটা হচ্ছে সবারই লাগে কাটার, এটা রোল কাটার। আর এই যে এটা স্টাপলার, এটা আমার নিজের প্রয়োজনেই কিনেছি অবশ্য। আর এই যে এখানে পেন কিনেছি, এই যে পেন কিনেছি, এটা হচ্ছে পেন্সিল, ঠিক আছে, এটা পেন্সিল। তো আমি চাই যে সব থেকে ভালো কিছু করার, ঠিক আছে। মানে আমার সামর্থ্য মতো, আমার সামর্থ্য অনুযায়ী আমি একটু কিছু ভালো কিছু করতে চাই যে স্টুডেন্টদের জন্য। তারপরও ভাবলাম যে যদি এইগুলো করি তো যাই হোক ভালো হবে। আর একটা কথা, এই যে অনেকগুলো কাটার কিনেছি, এই জন্য এই কাটারটা ফ্রি দিয়েছে। যাই হোক, যে দিয়েছে তাকে ধন্যবাদ দোকানদারকে। এই যে পেন কিনেছি, আর এখানে রাবার আছে, ঠিক আছে, রাবার কিনেছি। রাবার পেন্সিল কাটার এগুলো লাগবে বেশি। এই যে এখানেও পেন্সিল আছে, এটাও পেন্সিল, ঠিক আছে। তো এই পেন্সিলগুলো মানে আমি সবাই দোকানে যেভাবে বিক্রি করে আমি চাই যে তাদের থেকে কিছু অংশে একটু কম রাখতে, যাতে করে স্টুডেন্টদের জন্য একটু সুবিধা হয়, ঠিক আছে। যেহেতু আমিও একটা স্টুডেন্ট, আমিও স্টুডেন্টদের মর্মটা বুঝি আর কি, ঠিক আছে। যাই হোক, আমি গৃহিণী প্লাস স্টুডেন্ট। আর এই যে এখানে যে খাতা নিয়েছি, এটা বড়রাও নিতে পারবে, ছোট বাচ্চারাও নিতে পারবে। উপরে লেখা আছে, ঠিক আছে। এইগুলো বাংলা, ইংলিশ আর ম্যাথ, ঠিক আছে, করার জন্য, হাতের লেখা করার জন্য এই খাতাগুলো নিয়েছি। তো যাই হোক, এটা খুলে গিয়েছে। এই যে ইউনিভার্সিটির এই খাতাগুলো নিয়েছি। তো বন্ধুরা, আমি যেই বিজনেসটা শুরু করতে যাচ্ছি, অনেকেই অনেক ধরনের কথা বলবে, ঠিক আছে। তো আমি কারোর কোনো কথায় কান করি না, ঠিক আছে। তো এই বিষয়টা নিয়েও আপনাদের কাছে বলবো। এখানে পেন্সিল নিয়েছি,
আর এখানে এই যে ফ্রেশ খাতাগুলো নিয়েছি। তো আর এখানে এই যে বাচ্চাদের এই খাতাটা অবশ্য লাগে, খুবই কম। তো এইগুলো আমি যা নিয়েছি, আমি প্রথম পর্যায়ে যেহেতু শুরু করেছি, তো দেখি কেমন কি রানিং হয়। আর আমাদের বাড়ির কাছেই তো স্কুল, যদি সেরকম হয় ঠিক আছে, তো না হয় পরের বার আরেকটা চেষ্টা করব। তো বন্ধুরা, এই বাজারগুলো করেছি সম্পূর্ণটা আমি টিউশনির টাকাটা জমিয়ে, ঠিক আছে। এখানে এক রিং দিস্তা খাতা কিনেছি। তো দেখা যাক কি হয়, কেমন কি সবাই কেনে, ঠিক আছে। আমি আসলে বাজারগুলো করেছি, মানে কেনাকাটাগুলো করেছি সব আমার স্টুডেন্টদের কথা অনুযায়ী, ওদের মতামত নিয়ে আমি কিনেছি। ওদের কাছে জিজ্ঞাসা করেছি তোমরা কিনবা, দুই একটা হয়তো বা পাইনি, তবে বেশিরভাগই কিছু পেয়েছি, ঠিক আছে। ওদের মতামত নিয়েই আমি সব কিছু করেছি। ওরা আমাকে খুব ভালোবাসে, আমি ওদেরকে খুব ভালোবাসি, ওদের কথার মূল্য দিই, ওরাও আমার কথার মূল্য দেয়। এইভাবেই তো চলতে হবে। টিচার আর স্টুডেন্টদের মধ্যে ভালোবাসাটা এমনই হবে। যে এখানে কিছু আছে, গুড লাক খাতাগুলো নিয়েছি, এখানে ফ্রেশ খাতাগুলোও নিয়েছি। যাই হোক, এই ব্যাগটা ভর্তি করা আছে। এই যে গুড লাক খাতাগুলো নিয়েছি। তো এবার আপনাদের তো সব কিছু দেখালাম, সরি, সাথে আরেকটা জিনিস বলতে ভুলে গেছি। আমাদের গ্রামের মানুষ টাকাটা আবার খুব ফোনে কম রিচার্জ করে, ঠিক আছে। এই জন্য আমি আবার কি করেছি, মিনিট কার্ড আর রিচার্জ কার্ড এনেছি, গ্রামীণ আর হচ্ছে বাংলালিংক, ঠিক আছে। যেহেতু গ্রামের মানুষ মিনিট কার্ডটাই বেশি ব্যবহার করি, তো আমি ভাবলাম যে এটা তুলে নিলে পরে মন্দ হয় না, ভালোই হবে, সবারই সুবিধা হবে, ঠিক আছে। তো দেখুন বন্ধুরা, একটা কথা বলি, জীবনে যদি নিজের স্বপ্নগুলো পূরণ করতে চান, ঠিক আছে, নিজেকে স্ট্রাগল করতে হবে, কারোর কোনো কথায় কান দেওয়া যাবে না। জীবনে চলার পথে অনেক মানুষ অনেক ধরনের কথা বলবে, তাই বলে কি টান করতে গেলে চলবে? তো মানে প্রত্যেকটা মানুষের উপরে জীবনে কিছু করার জন্য উপর ধাপে উঠতে গেলে পরে পিছন থেকে কিন্তু বাধা পড়বে, ঠিক আছে। আপনারা কেউ কখনো পিছু পা হবেন না, ঠিক আছে। জীবনে আপনার যে লক্ষ্য থাকবে, সেই লক্ষ্যটা যদি আপনি পূরণ করতে চান, তো আপনি কারুর কোনো কথায় কান না দিয়ে আপনি আপনার মতামত অনুযায়ী চলে যান, ঠিক আছে। আপনার মত অনুযায়ী চলে যাবেন, সেটা ভালো হোক কিংবা খারাপ হোক। ভালো হলে তো বড়ই ভালো, যখন খারাপ হবে তখন তো আপনি ঠেকলেন, ওই ঠেকতেই আপনি তখন কি করবেন, শিখে যাবেন। একটা মানুষ কখনো কোনো কিছু শিখে জন্মগ্রহণ করে না। জীবনের চলার পথে জন্ম নেওয়ার পর থেকে প্রত্যেকটা মানুষের ঠেকতে একটা ক্রমানুযায়ী পর্যায়ে যে পৌঁছায়, ঠিক আছে। প্রত্যেকটা মানুষের জীবনে এটা ঘটে থাকে। আমি আমার জীবনে অনেক কিছু স্ট্রাগল করেছি, ঠিক আছে, অনেক কিছু ঘটেছে, অনেক কিছু হয়েছে। তো সেগুলো শুধু আমার জীবন বলে বলছি না, প্রত্যেকটা মানুষের জীবনেই এইগুলো ঘটে থাকে, ঠিক আছে। প্রত্যেকটা মানুষের জীবনে স্ট্রাগল করাটা অবশ্যই প্রয়োজন। আর এখন এই যে আমি এই জিনিসগুলো দেখালাম, আশেপাশের মানুষগুলো যদি ভিডিওটা দেখে, বা চেনা চেনা মানুষগুলো, আত্মীয় স্বজন টজন, জানি না আমি কি বলবে। তো যাই হোক, ওদের মনে আমার সামনে হয়তো বা কিছু বলে সাহস পাবে না, ওদের মনে কটু কথাটা জেগেই উঠবে যে দেখো, যে স্বামী এটা করছে ওটা করছে, তারপরও ওর আবার এটা করা লাগছে, কি প্রয়োজন ছিল? কোনো প্রয়োজন নেই। তাইলে এটা কেন বলে যে স্বামী স্ত্রী দুজন মিলে সংসার, স্বামীর যা আছে আছে, স্বামীর যা আছে আছে, আমি যেটা করছি এটা আমার জন্য, মানে এটা আমি আমার ভালো লাগা থেকে, ভালোবাসা থেকে করছি। স্বামী যদি করতে পারে, আমি কেন করতে পারবো না? সে তার মতো করুক, আমি আমার মতো করি, দুজন সুন্দর করে সংসার করি, তাই না? দুজনের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং থাকে, তো এখানে কেউ কিছু করতে পারে না। তো আপনারা যারা বিবাহিত পুরুষ বা বিবাহিত মহিলারা এই ভিডিওটা দেখছেন, অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন, কারোর কথায় দুজনে অশান্তি করবেন না, ঠিক আছে। এতে ভালো ছাড়া, খারাপ ছাড়া ভালোর কোনো কিছু হবে না। আরেকটা কথা বন্ধুরা, যে ব্যবসাটা শুরু করতে হলে, মানে আমি আমার কিছুদিনের, মানে এই সব কেনার পর থেকে আমি আমার অভিজ্ঞতাটা জানাচ্ছি। মানে আমি চেয়েছিলাম যে টোটাল
3000 টাকার মধ্যে কমপ্লিট করতে, ঠিক আছে। তো যাই হোক, মানে কেনাকাটা করতে যে 3000 টাকা তো হয় না, বরং আরও বেশি লেগে গেছে, ঠিক আছে। আরও আমার টোটাল 7000 মতো প্রায় খরচ, 6000 সামথিং খরচ পড়েছে। লিস্টটা এখানেই আছে, তবে লিস্টটা আমি একটা ব্যাগের মধ্যে রেখেছি, আর বের করছি না। তো এক সময় লিস্টটা দেখাই দেবো, ঠিক আছে। তো প্রথম পর্যায়ে এসে মানে আমার একটা বিশ্বাস আছে যে আমি যেটা করেছি এখান থেকে মানে ভালোই হবে, ঠিক আছে। আমারও ভালো হোক, আমি এইভাবেই সব কিছু করবো। আমারও ভালো হবে, আমার স্টুডেন্টদের জন্য ভালো হবে, যেহেতু আমার বাড়ির ওখানে স্কুল আছে, ঠিক আছে। এই স্কুলের বাচ্চা কাচ্চাগুলো আমি দেখি রাস্তা দিয়ে, আমাদের দোকান আছে, মানে আমাদের বাড়ির ওই সাইডে অনেক দূরে দোকান আছে, আর বাম সাইডে স্কুল, ডান সাইডে স্কুল, বাম সাইডে দোকান, অনেক দূর হাঁটতে হাঁটতে যাওয়া লাগে। অনেক সময় দোকান খোলা পায়, অনেক সময় খোলা পায় না, এটাই হয়েছে তাদের সমস্যা, ঠিক আছে। তো কী দরকার, তো ভাবলাম যে করি, স্কুলের ছেলেপেলে যদি 2-1 জন কেনাকাটা করে, আস্তে আস্তে যখন জানাজানি হবে, তো যাই হোক ভালোই হবে, ঠিক আছে। আর একটা কথা বন্ধুরা, যে বলে রাখি, আমি যে অল্প অ্যামাউন্টে দিয়ে যতটুকু টাকা আমার খরচ হয়েছে আমি বললাম আর কি, এটা সম্পূর্ণ আমার যে কয় মাস ধরে আমি টিউশনি করছি এই কিছু টাকা, আর আমার কিছু গোছানো টাকা ছিল, এই দিয়ে একটা মানে সুন্দর ভবিষ্যৎ গড়ার পরিকল্পনায় আছি। তো আপনারা যদি আমাকে সাহায্য করেন, তো ইউটিউবে বা এমনিতে আমাকে দোয়া করেন, আশীর্বাদ করেন, আমাকে সাহায্য করেন, ঠিক আছে, তাহলে হয়তো বা আমি আমার স্টুডেন্টদের জন্য আরও কিছু করতে পারবো, ঠিক আছে। শুধু আমার না, প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য করব। আমার কাছে যে যারা টিউশনি করে তাদের জন্য কিছু করব এটা না, এটা সম্পূর্ণ ভুল। প্রত্যেকটা স্টুডেন্টই আমার কাছে সমান, ঠিক আছে। আমি যেহেতু টিউশনি করি, মানে এখন তো তাদের কাছে আমি একটা ম্যাম, ঠিক আছে, তাদের কাছে আমি টিচার, তারা আমার কাছে ছাত্রছাত্রী। তো ওদেরকে নিজের যারা মানে আমার এখন কি বলবো, ছোটো ভাই বোনই বলা যায়, ঠিক আছে, ছোটো ভাই বোনই বলতে হবে। তো ওদেরকে এইভাবেই ভালোবাসি, ঠিক আছে। তো দেখুন বন্ধুরা, যে মানে এই ভালোবাসাটা নিয়ে বা এই এত কিছু করা নিয়ে 5টা মানুষ অনেক কথা বলবে, সেদিকে তো কান দেবই না। যার যা ভালো লাগে সে করে যাক, কারণ আমি এটা জানি আমার জীবনে চলার পথে, ঠিক আছে, আমার জীবনে ভালো কোনো কিছু ওঠার পথে অনেক মানুষ অনেকবার বাধা হয়ে দাঁড়িয়েছে, অনেক মানুষ অনেকবার বাধা হয়ে দাঁড়িয়েছে। আমি চাই না যে তাদের কোনো কথায় আমি আর কান দিতে, ঠিক আছে, কে কী বলবে কে কী বলবে না। তো এই যে অল্প পরিসরে যে ব্যবসাটা শুরু করছি, আপনারাও চাইলে যে নিজের সামান্য অর্থ যারা আপনারা গুছিয়ে রাখছেন, বা যারা গৃহিণী আছেন, বা যাদের ভালো এই রকম একটা পজিশন আছে, যে সবাই তো আর এই ধরনের বিজনেস শুরু করতে পারবে না, তাই না। তো এক একজনের বিজনেস এক এক রকম জায়গা বুঝে, ঠিক আছে, অবস্থান বুঝে তার বিজনেসটা হবে। যে আমি তো এখানে করব, তো আমার কেমন বিজনেসটা এখানে রাখলে পরে যাই হোক ভালো হবে, ঠিক আছে। এখন যাই অবস্থান বুঝে এই জিনিসগুলো করতে হবে, ঠিক আছে। তো দেখতে হবে, আমি যেমন এটা ভাবলাম আমার জন্য এটা পারফেক্ট আছে, আসলেই আমার জন্য এটাই পারফেক্ট। আর আমি চাই যদি আমার এই ব্যবসা থেকে আমার যদি তেমন কোনোই হয়, আমি প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য অন্যরকম একটা ব্যবস্থা করব, ঠিক আছে, অন্যরকম একটা ব্যবস্থা করতে চাই। আর একটা কথা বন্ধুরা মাথায় রাখবেন, যে আমি কিছু কিছু দোকানে দেখেছি, মানে স্টুডেন্টরা এসেও বলে, কিছু কিছু দোকানে দেখেছি যে মানে যা হচ্ছে দাম তার দ্বিগুণ দাম চেয়ে বসে থাকে, ঠিক আছে। তো এই জিনিসগুলো করা তো ভালো না। স্বল্প, আমার কথা কি জানেন, যে অল্প কিছু মানে লাভ কম হোক, সেলটা বেশি হোক, আমি এটা মনে করি। লাভ কম হবে, সেল বেশি হবে। লাভ হবে তো, কিন্তু লাভটা একটু কম হবে, সেলটা একটু বেশি হবে। তাহলে বোঝেন যে এখানে বিষয়টা দ্বারা কি বোঝাচ্ছে। তো দেখুন বন্ধুরা, অল্প পরিমাণ মতো তো সব কিছু কিনলাম, আমি জানি না যে কি হবে। আর একটা কথা বন্ধুরা বলে রাখি, যে আমার চ্যানেলে যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, যারা নতুন ভিউয়ার্স আছে না, যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে
আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন এবং আপনাদের সুন্দর সুন্দর মূল্যবান কমেন্টগুলো আমার কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আর এরপরে কোন বিষয়টা নিয়ে আপনারা ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমি এখন থেকে মূলত এটাই ভেবেছি যে ব্যবসার এই টুকটাক মানে আমি তো আমার চ্যানেলে আপলোড করি, আমি ডেইলি যা করি আমি আমার ডেইলি ব্লগ বলা যায়, আমি সেইগুলো করি। আমি ডেইলি রান্না করি, টিউশনি করি, মানে আমার বাড়িতে পালা কিছু আছে কবুতর টবুতর, এইগুলো খেতে দিই বা যা যা করি আর কি, সেইগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করি। ঠিক আছে, সেইগুলোই আমি আপনাদের মাঝে শেয়ার করি। এতে অনেকে অনেক ধরনের কথা বলে, দেখো কাজ করছে আবার মানুষকে দেখাচ্ছে, দেখানোর কি আছে? দেখানোর তো কিছু নেই রে ভাই, আসলেই তো দেখানোর কিছু নেই। তোমাদের দেখাবো তাই দেখাই। হ্যাঁ, তোমরা যারা এই কথা বলো না যে দেখানোর কি আছে, নিজেরা বাড়িতে কাজ করে আবার এইগুলো দেখাই। দু একজনকে বলতে আমি শুনেছি, ঠিক আছে, তো তাদেরকে উদ্দেশ্য করে বলছি দেখানোর কি আছে। আমার ভালো লাগে আর আমার ব্লগগুলো দেখতে তোমরা ভালোবাসো তাই দেখাই, ঠিক আছে। তো বন্ধুরা, আমার চ্যানেলটাতে এখনও কিন্তু 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়নি। তো আপনারা খুবই দ্রুত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে 1000 সাবস্ক্রাইবার পূর্ণ করে দেন এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনারা পূর্ণ করে দেন। এরপরে দেখুন ভিডিও করব আর প্রত্যেকটা মানে আপনাদের অনেক কথা বলবো। আসলে আমি সেরকম সময় পাই না, ঠিক আছে, যার কারণে ভিডিও আপলোড সঠিক মতো করতেও পারি না, সময় পাই না দেখে করতে পারি না। তারপরে যতটুকু পারি নিজের থেকে অনেকটা স্ট্রাগল করে সারাদিন সংসারের কাজকর্ম থাকে, টিউশনি করানো থাকে, নিজের পড়ালেখা থাকে, ঠিক আছে। তো এইসব করতে যেয়ে আর কি মানে ভিডিও করাটা একটু কম হয়ে থাকে। তো আপনারা আমাকে যত ভালোবাসা দেবেন, যত উৎসাহ দেবেন, আমি তো ভিডিও তত বেশি করব। তো আপনাদের কাছে এই অনুরোধটুকুই রইল, আপনারা অবশ্যই ভিডিওটুকু সুন্দর করে দেখেছেন। যারা দেখেছেন পুরো ভিডিওটা তাদের জন্য অসংখ্য ধন্যবাদ এবং মানে আন্তরিক আমার অন্তরের থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমার যারা নতুন ভাই ও বোনেরা এই ভিডিওটা দেখছেন তাদের জন্য। তো অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, ঠিক আছে। তো পরবর্তী ভিডিওটা দেখার জন্য আপনারা ওয়েট করুন, আমি অবশ্যই পরবর্তী ভিডিওটা নিয়ে চলে আসবো খুবই তাড়াতাড়ি, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে।